মাত্র ৪৮ ঘণ্টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৪৮ ঘণ্টা। আর এর মধ্যেই হয়তো ঠিক হয়ে যাবে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ। মানে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে কি শেষমেশ আলোচনা হবে, নাকি একটা ভয়ঙ্কর যুদ্ধের দামামা বেজে উঠবে? এই একটা প্রশ্নই কিন্তু এখন সারা বিশ্বের মাথায় ঘুরছে। একবার ভাবুন তো, পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর। হাতে সময় আছে মাত্র 2 দিন। এর মধ্যে যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর দুটো, মানে যুক্তরাষ্ট্র আর ইরান, আলোচনায় না বসে, তাহলে কি হবে? একটা বিধ্বংসী যুদ্ধ, যা হয়তো পুরো বিশ্বকেই নাড়িয়ে দেবে। হ্যাঁ, এই ৪৮ ঘণ্টা, এই সময়টুকুই এখন সবকিছুর নির্ধারক। এর মধ্যেই ফাইনাল ডিসিশন হয়ে যাবে উপসাগরীয় অঞ্চলে কি শান্তি ফিরবে নাকি সংঘাত আরও বাড়বে। আর বলা বাহুল্য, ঘড়ির কাঁটা কিন্তু একদমই থেমে নেই। আর এই যে চরম উত্তেজনা, এর মধ্যেই কিন্তু একটা বেশ অপ্রত্যাশিত মোড় নিয়েছে ঘটনাটা। মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে পাকিস্তান। ভাবা যায়, বিশ্বের 2 মহাশক্তি যুক্তরাষ্ট্র আর ইরান, তাদের মাঝখানে দাঁড়িয়ে আলোচনার চেষ্টা করছে তারা। কিন্তু আসল প্রশ্নটা হলো, তারা কি পারবে এই প্রায় অসম্ভব কাজটা করতে? আচ্ছা, চলুন তাহলে একটু ভেতরের খবরটা নেওয়া যাক। ঠিক কী কারণের পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠল, আর দুই পক্ষই বা এখন ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে আছে? কারণ এটা কিন্তু এখন আর কোনো সাধারণ বিষয় না, এটা বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতিগুলোর একটা। মূল সমস্যাটা কিন্তু এখানেই। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়টা বাড়িয়েছে, মানে তারা আলোচনার দরজাটা খোলা রাখতে চাইছে, যেটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু অন্যদিকে ইরান এখনও সরাসরি আলোচনায় বসতে একদমই রাজি নয়। এই যে 2 পক্ষের 2 রকম অবস্থান, এটাই পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে। আর ঠিক এই জটিল পরিস্থিতিতেই, যেমনটা বলা হচ্ছিল, মঞ্চে প্রবেশ করেছে পাকিস্তান। তারা এই 2 ক্ষমতাধর দেশের মধ্যে একটা ব্রিজ বা সেতুবন্ধন তৈরির মতো কঠিন একটা কাজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে। পাকিস্তানের এই চেষ্টা কিন্তু শুধু মুখে বলার মতো না, তারা পর্দার আড়ালে থেকে 2 পক্ষের সাথেই সরাসরি যোগাযোগ করে চলেছে। তাদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে একটা জরুরি বৈঠকের ব্যবস্থা করা। কারণ এখানে তো প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তই ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের একজন প্রতিরক্ষা বিশ্লেষক কিন্তু ঠিক এই কথাটাই বলেছেন। তার মতে, এই যে যুদ্ধবিরতির সময়টা বাড়ানো হলো, এটা ছিল একেবারে অপরিহার্য একটা পদক্ষেপ। এটা যদি না করা হতো, তাহলে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। সম্প্রতি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে মার্কিন সামরিক উপস্থিতি অনেক বেড়ে গেছে। আর ঠিক এই কারণেই কিন্তু সংঘাতের আশঙ্কাটা আরও কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় ভয়টা কোথায় জানেন? যদি এই মধ্যস্থতাটা ব্যর্থ হয়, যদি কোনো কারণে আলোচনাটা না হয়, তাহলে কি হবে? এর পরিণতি কিন্তু আমাদের কল্পনারও বাইরে চলে যেতে পারে। এখানে আসলে কোনো রাগঢাকের জায়গা নেই। সোজা কথায়, যদি এই আলোচনাটা ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ প্রায় নিশ্চিত। তখন শান্তির জন্য আর কোনো রাস্তাই হয়তো খোলা থাকবে না। আর এটাও ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধটা শুধু যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে আটকে থাকবে না, এর প্রভাব হবে বিশ্বব্যাপী। মানে এর ধাক্কাটা এসে লাগবে সারা বিশ্বের অর্থনীতিতে। আন্তর্জাতিক তেলের বাজার থেকে শুরু করে সবকিছুতে এর একটা মারাত্মক প্রভাব পড়বে। এর আঁচ থেকে কারোরই দূরে থাকা সম্ভব না। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু সেই একটাই, আলোচনা নাকি যুদ্ধ? আগামী ৪৮ ঘণ্টা কি আমাদের একটা শান্তির সমাধানের দিকে নিয়ে যাবে, নাকি আমরা সবাই একটা নতুন ভয়াবহ যুদ্ধের সাক্ষী হতে চলেছি? পুরো বিশ্ব এখন এই একটাই উত্তরের জন্য অপেক্ষা করছে। আর সিদ্ধান্তটা, সেটা এখন সময়ের হাতে।